সকালবেলা উঠে আজকে বাসি কাজটা সব সেরে নিয়েছি, সেরে নিয়ে স্নান করে পুজোটা করে নিলাম। আজকে রান্না বান্না আগে করিনি পুজোর আগে, তো ভাবলাম যে আজকে পুজোটা করে নেবো, তারপরে রান্না বান্না করব। ভাই সকালে উঠে ডিউটি চলে গেছে, ভাই আজকে সকাল সকাল গেছে 7:30টার মধ্যে, তাই আমি আর ফ্রেশ ট্রেশ হতে পারিনি। তাই জন্য ভাবলাম যে কাজ বাজগুলো আগে সেরে নিই, দিয়ে তারপরে ফ্রেশ হয়ে একবারে স্নান টান করে নিয়ে পুজো করে নেবো, তারপরে রান্না করব, কারণ আজকে রান্না সেরকম ঝামেলা নেই। তো সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে এই মাছ করব, তো এতক্ষণ ধরে সেরকম কোনো রান্না বান্না ছিল না, কারণ আগের দিনে শাক ভাজা রয়েছে, তারপর পেঁয়াজ কলি আলু ভাজা রয়েছে, মা বলছে ওগুলো রয়েছে, ওগুলো সব শেষ করে দিতে হবে, তো শুধু মাছটা কর তাহলেই হবে। আমার ঠিকই আছে, তাহলে আজ মাছ করে নিই। এটা হচ্ছে সরপুঁটি মাছ। তো আগে মাছগুলো কতগুলো ভাজা হয়ে গেছে, তারপরে আবার এই দুটো বাকি ছিল, এইগুলো ভেজে নিলাম, ভেজে নিয়ে রেখে দিলাম। এবার মাছটা রান্না করে নেব। তো দেখো আর একটুখানি তেল দিয়ে দিলাম, দিয়ে এবারে পেঁয়াজগুলো একটুখানি বড় বড় করে কেটে রেখেছি সেইটা দিয়ে দিলাম। আজ সর্ষে দিয়ে বানাবো সরপুঁটি মাছটা, তো সেই জন্য এটাকে দেখো প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে টমেটো দিয়ে দেবো, টমেটো দিয়ে তারপরে তো সর্ষে দিয়ে দেবো, ব্যাস আর কিছুই করার নেই। তো দেখতেই পাচ্ছ কীভাবে কী করছি। তোমরা কীরকমভাবে রান্না করো অবশ্যই কিন্তু জানিও, আর প্লিজ একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে ভিডিওটা। আর যারা যারা দেখছো প্লিজ দেখতে দেখতে দেখার আগে একটা প্লিজ লাইক করে দাও। তোমরা লাইক করতে ভুলে যাও, তোমরা ভিডিওটাকে দেখো, দেখে নিয়ে চলে যাও, তারপরে লাইক করতে ভুলে যাও। তো এখন দেখতে দেখতে একটা প্লিজ স্টপ করে লাইকটা করে দাও, তারপরে দেখতে থাকো ভিডিওটা, পুরো ওয়াচ টাইম কমপ্লিট করে দেখো। আমি সবার ভিডিও ওয়াচ টাইম কমপ্লিট করে দেখি, কিন্তু তোমরা ওয়াচ টাইম কমপ্লিট করেই দেখো না, একটু জাস্ট স্কিপ করে 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 দেখে চলে যাও। তো এই তো বেশিক্ষণের ভিডিও না, 9-10 মিনিটের ভিডিও দিই, সেইটুকু তোমাদের ধৈর্য ধরে তোমরা দেখো না। তো প্লিজ একটুখানি দেখে যাও। আর যারা যারা সাবস্ক্রাইব করেছে যেসব বন্ধুরা, তাদেরকে তো অশেষ ধন্যবাদ। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো, পাশে বেল আইকনটা টিপে দিও, তাহলে আমি যা যা ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে আসবে। তো দেখলেই টমেটোটা দিয়ে আগে একটুখানি নাড়িয়ে নিলাম, টমেটোটা গলে যাওয়া অবধি অপেক্ষা করলাম, দিয়ে তারপরে একটুখানি হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে সর্ষেটা দিয়ে দিলাম। এই সর্ষেটা দিয়ে বেশিক্ষণ তো সর্ষে দিয়ে মানে ইয়ে করা যায় না, তাই জন্য অল্প একটুখানি সর্ষেটা করে দেবো, দিয়ে তারপরে জল দিয়ে দেবো, গরম জল পাশের ওভেনে করতেই দিয়েছি, জল দিয়ে দেবো, দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো, ব্যাস আর তো কিছু নেই। আর প্লিজ আমাকে এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। তোমরা এইভাবে না সাপোর্ট করলে তো আমি এগিয়ে যেতে পারবো না, তাই প্লিজ তোমরা সাপোর্ট করো। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। এই দেখো এবার হয়ে গেছে, সর্ষে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আজকে সেরকম কিছু আর রান্নাই করিনি, তাই জন্য এই একটাই রান্না করেছি, এটাই তোমাদের সঙ্গে যা শেয়ার করলাম। সারাদিনে যা কাজ করি সেগুলোই তো তোমাদের সাথে শেয়ার করি, আর তো কিছু দেখানোর নেই তোমাদেরকে। তো এই দেখো জল গরম বসিয়েছিলাম, পাশের ওভেনটা থেকে নিলাম, তোমরা তো দেখতেই পেলে। এবার ওই জলটা এর মধ্যে দিয়ে দিলাম, সর্ষেটার মধ্যে দিয়ে এবার একটু ফোটা অবধি অপেক্ষা করব, কারণ বেশিক্ষণ তো এগুলো দরকার মানে ফোটার দরকার লাগে না, একটুখানি ফুটে যাওয়া অবধি গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি। আর একটু ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো, ব্যাস। আর তো সেরকম কিছু না, একটু ধনেপাতা থাকলে ধনেপাতা দিলে ভালো লাগে, কিন্তু ঘরে আজকে তো ধনেপাতা নেই, নিয়ে আসতে হবে। তো নিয়ে এসে তারপরে যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমরা ধনেপাতা দিয়ে দিও, দেখবে ভালো লাগবে খেতে। তো এই আর কি, তো এটাই বানিয়ে নিলাম, আর তো কিছু নয়, হয়ে গেল এটা বানানো। তো এবার দেখো এটাকে নামিয়ে নেবো, কড়াই থেকে নামিয়ে এই বাটিটার মধ্যেই রেখে দিয়ে যাব, তাহলে মাদের গরম করতে সুবিধা হবে। মাইক্রোওভেনে ঢুকিয়ে গরম করে নিলেই হয়ে যাবে, তা নাহলে তো এখন শীতকালের বেলা বুঝতেই পারছো, একটু গরম না করে খাওয়াই যায় না খাবার। তো মারা মাইক্রোওভেনে ঢুকিয়ে গরম করে নিতে পারবে, আর কোনো অসুবিধা হবে না, ওটা বাবাকে বললে বাবাই পেরে যাবে। সেই জন্যই কাচের বাটিতেই রেখে দিলাম, আর অসুবিধা হবে না। আর কড়াইটা তো নামিয়ে দেবো নিচে, যে দিদি আসে ওই দিদি এসে ধুয়ে পরিষ্কার করে দিয়ে চলে যাবে, ব্যাস আর তো কিছু না। ওদিকে মোটামুটি সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই গেছে, টিফিনে সব রেডি করে রেখে দিয়েছি। মুড়ি নিয়েছি, আলু ভাজা মুড়ি
নিয়ে নিয়েছি। আর কি নিয়ে যাব রোজ দিনই, এই জন্য আলু ভাজা মুড়ি নিয়ে নিয়েছি, ব্যাস আর কিছু না। এবারে গ্যাসটাকে মুছে পরিষ্কার করে নেবো, কারণ দেখছি গ্যাসটা কেমন যেন মানে তেল বসলে কেমন হয় না, একটুখানি দাগ হয়ে যায়। সেই জন্য ভাবলাম যে না, একটু সার্ফ দিয়ে ভালো করে, স্কচ ব্রাইট দিয়ে ভালো করে মেজে নিয়ে তারপরে মুছে ভালো করে পরিষ্কার করে রেখে দেবো। তারপর রান্নাঘরটা একটুখানি ভালো করে করে নেবো, ধুয়ে নিয়ে তারপরে স্নান তো হয়েই গেছে আজকে, তোমরা দেখলেই স্নান পুজো সব আগেই সেরে নিয়েছি। এরপরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপরে বেরিয়ে যাব, অফিস চলে যাব। অফিসটা আছে আজকে, তো অফিস চলে যাব। তো এই দেখো রান্নাঘরটা, গ্যাসটা মুছে নিচ্ছি, গ্যাসটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই একটা কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা, ঠিক আছে? তো এই দেখো মোটামুটি হয়ে গেল। এখন মায়ের শরীরটা অনেকটাই মোটামুটি ভালো আছে, মা উঠছে, অল্প অল্প করে উঠছে, একটুখানি মানে করছে, রান্নাঘরেও আসছে মাঝে মধ্যে, একটা দুটো কাজও করছে। তো এখন মোটামুটি অনেকটা স্টেবল আছে। তবে একটুখানি এখন শরীরটা তো দুর্বল হয়ে আছে না, শরীরটা ঠিকঠাক মতো না ঠিক হলে তো উঠতে পারবে না, আর উঠতে দিতেও চাইছি না, যদি না আগে ভালোভাবে ঠিক হও তারপরে তো উঠতেই হবে। তো এই আর কি, আমারও হয়ে গেল রান্নাঘর পরিষ্কার করা, রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিলাম, করে নিয়ে এবার এখানে মুছেও নিলাম। আর এই যেগুলো আছে খাঁচাগুলো গ্যাসের, ওগুলো ধুয়ে রেখে দেবো। আর কড়াইটা তো নিচে নামিয়ে রেখে দেবো দিদির জন্য, এসে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে চলে যাবে। স্নান করে দিয়ে ঘর ঝাড় মোছ আছে, ওগুলো সব করে দিয়ে চলে যাবে। আর কাপড় তো কাচতে হয় না, কারণ কাপড় তো আমাদের মেশিনে কাচা হয়, ওয়াশিং মেশিনে কাচা হয়ে যায়। তো সেইগুলোকেই আমি তো মেলে দিই, ব্যাস আর তো কিছু নেই। আর মেলা হয়েও গেছে, ওগুলো সব করা কমপ্লিট হয়ে গেছে আগেই। তো এই আর কি। তো চলো কড়াইটা নামিয়ে দিয়ে চলে আসি আগে নিচে। নিচটা আগে ওই নোংরা আছে, ওটাকে নিয়ে একবারে চলে গেলাম, কড়াইটা নিচে নামিয়ে দিয়ে চলে আসি। এর মধ্যে আমাদের স্কুলের স্কুলে না, আমাদের অফিসের স্কুলের বলে অভ্যাস হয়ে গেছে। তো অফিসে একটা ট্যুর হওয়ার কথা চলছে, তো দেখা যাক, মনে হয় এর মধ্যে একটা বাইরে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম চলছে, অফিস থেকে নিয়ে যাবে বলেছে স্যার পিকনিক করতে। আমাদের তো ছুটি দেয়নি, 25শে ডিসেম্বরও ছুটি পাইনি আমরা, 1 জানুয়ারিতে ছুটি হয়ই না, আমাদের 25শে ডিসেম্বরটা ছুটি হয়, তো সেই ছুটিগুলো আমরা কোনোটাই পাইনি। তো সেই জন্য স্যার বলেছে আমাদেরকে বাইরে নিয়ে যাবে। ঠিকই আছে, ভালো হয়েছে। মানে স্যার মোটামুটি যদি সেই দিনটা আমাদের খুব কাজে প্রেশার থাকে না, তখন যদি না আমরা ছুটি পাই, পরে আমাদের ছুটিটা মেকআপ করে দিয়ে দেয় ছুটিটা। কিন্তু এইবারে বলেছে যে না, এবার ছুটি দেবো না, তোমরা কোথায় পিকনিক করতে যেতে চাও বলো, সেখানে তোমাদেরকে পিকনিক করতে নিয়ে যাব। তো সবাই মিলে ঠিক করা হয়েছে যে দীঘা যাওয়া হবে পিকনিক করতে, তো সেখানেই যাব বলে প্ল্যান করছি। তো দেখা যাক কতটা কি সাকসেস হয়। তো এই আর কি, দেখো এই কড়াইটা তো নামিয়ে দিয়ে চলে এলাম। এইখানে একটা এর মধ্যে এই কাপড়গুলোকে গরম জল দিয়ে সার্ফ দিয়ে ভিজিয়ে রাখা ছিল, মনে হয় মাই ভিজিয়ে রেখে দিয়েছিল, সেগুলোকে ধুয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, বাইরে পরে মেলে দেবো গিয়ে। এবার নিয়ে ভাতটাও আমার করে নেবো, কারণ আমার ভাতটা তো আমি অল্প করে দিয়ে চলে যাই, 1 ফুট করে রাখি ভাতটা, মারা পরে ফুটিয়ে নেয়, আর আমার ভাতটা ফুটিয়ে খেয়ে চলে যাই। তো ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে পুরোপুরি এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, যে একবারে করে নিয়ে ভাতটা নামিয়ে দিয়ে তারপরে রেডি হতে চলে যাব। তো এই দেখো ওই কাপড়গুলোকে ধুয়ে নিলাম, এইটার মধ্যেই মা কালকে গরম জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিল, সেটাকে বাটিটাকেও ধুয়ে নিলাম, আর কাপড়গুলোকেও সব ভালো করে করে নিলাম, পরিষ্কার করে একটুখানি কেচে নিলাম, এখানেই করে নিলাম। ব্যাস, রান্নাঘরে তো সব কাপড়গুলো জানোই কীরকম ছিট হয়ে যায়, কিন্তু মায়েরগুলো হয় না, মা প্রত্যেক দিন গরম জল দিয়ে ধুয়ে রাখে, তো ওই জন্য মায়ের অতটা দেখি হয় না। আমারই প্রত্যেক দিন করি না বলে আমারটাই কেমন যেন নোংরা হয়ে যায়, লাল লাল হয়ে যায়, হলুদ হলুদ হয়ে যায়। তো চলো এবারে রেডি হয়ে নিই, রেডি হয়ে অফিস চলে যাই, অফিস থেকে আবার পরে আসবো তোমাদের সামনে। তো দেখো খাওয়া দাওয়া করে চলে এলাম, সকালবেলা যেটা খাবার ছিল মাছের ঝোল ভাত, সেটাই খেয়ে নিলাম, আর মাংস ছিল আগের দিনে, সেটা খেয়ে নিলাম। তো এই জাস্ট খাওয়া দাওয়া করে চলে এলাম। সন্ধ্যাবেলা তো অনেকক্ষণ আগেই অফিস থেকে এসেছি, আসার পর চা টা খেয়েছি, পাশের বাড়ির আন্টি পিঠে পাঠিয়েছিল,
তো সেই সবও খেয়েছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আশকা পিঠে দিয়েছিল, সেটা খেয়েছিলাম। তো খেয়ে নিয়ে বসেছিলাম, তারপরে এই জাস্ট খাওয়া দাওয়া করে চলে এলাম। 10:30 বেজেও গেছে। তো চলো, আজকের মতো ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি। কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট।